আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি বা টপিকটা হচ্ছে লোক দেখানো ইবাদত। ইসলামে এর বিধান কি? এই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো আমল বা ইবাদত কবুল হওয়ার জন্য রিয়া বা লৌকিকতা মুক্ত এবং কোরআন এবং সুন্নাহ নির্দেশিত নিয়মে হওয়া আবশ্যক বা অপরিহার্য। যে কেউ কোনো আমল বা ইবাদত করলো যদি তা লোক দেখানোর জন্য হয় তাহলে সে ছোট শিরকের দায়ে দোষী সাব্যস্ত হবে এবং তার আমল বরবাদ হয়ে যাবে। যেমন লোক দেখানো সালাত বা নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নিসা ৪ নম্বর সূরার ১৪২ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলান। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতারণা করেন, তিনিও তাদের সাথে সেটার জবাবে কৌশল অবলম্বন করেন। এই মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তারা খুব আলস্য ভরে দাঁড়ায়, অলসতার সহিতে দাঁড়ায়। তারা সালাত আদায় করে লোকরে দেখানোর জন্য। তারা কমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুব কমই স্মরণ করে। স্বীয় কাজের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ুক এবং লোকেরা শুনে এবং দেখে তা বাহাবা দিক, এই নিয়তে অনেকেই কাজ করেন। এরূপ বাসনাকারীর সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরাই আল্লাহু বিহি। যে লোককে শোনানোর জন্য কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বদলে তাকে শুনিয়ে দেবেন, এবং যে লোক দেখানোর জন্য কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বদলে তাকে দেখিয়ে দিবেন। অর্থাৎ এই যারা লোক দেখানো বা রিয়াযুক্ত লৌকিকতা যুক্ত আমল বা ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে মানুষের সামনে এনে অপমানিত করবেন এবং তাদের কঠোর শাস্তি দিবেন। অনেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মানুষ উভয়ের সন্তুষ্টির জন্য ইবাদত বা আমল করে, সেই ইবাদত এবং আমল ওটাও বরবাদ হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসে কুদসিতে এসেছে, আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা আগনাস শুরাকাই আনিশ শিরকি ওমান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রিহি তারাকতুহু ওয়া শিরকাহু। অর্থাৎ আমি অংশীবাদিতা বা শিরক থেকে সকল অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষিহীন। যে কেউ কোনো আমল করলো এবং অন্যকে আমার সাথে শরিক করলো, মানে আল্লাহর সাথে শরিক করলো, তাকে এবং তার আমল উভয়টাকে আমি বর্জন করি। তবে যে কেউ আল্লাহর সন্তুষ্টি কল্পে যদি কোনো ইবাদত বা আমল শুরু করে, এর মধ্যেই যদি তার মনে লোক দেখানো বা জাগ্রত হয়,
আর মানে রিয়া সৃষ্টি হয়, এবং সে যদি এই রিয়া বা লোক দেখানো ভাবটাকে সে ঘৃণা করে এবং তার থেকে আন্তরিকভাবে বেরিয়ে আসার চেষ্টা করে, তাহলে কিন্তু তার এই আমলটা বিশুদ্ধ হবে। যদি সে তা না করে, বরং তার মধ্যে রিয়া বা লোক দেখানো ভাব জাগ্রত হওয়ার সাথে সাথে যদি সে মনের মধ্যে প্রশান্তি বা শান্তি এবং আনন্দ অনুভব করে, তাহলে কিন্তু তার আমল বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল বা ইবাদত রিয়ামুক্ত যেন হয়, লৌকিকতা মুক্ত যেন হয়, এবং ইখলাসের সহিত যত আমাদের আমল এবং ইবাদতগুলো হয়, শিরক মুক্ত, বিদআত মুক্ত, কুফর মুক্ত এবং নিফাক মুক্ত যে ইবাদতগুলো যেন হয়, আমলগুলো যেন হয়, তাহলে সেই আমলগুলোই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ইবাদত বা আমলগুলো বা আমাদের কর্মকাণ্ডগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পন্থা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আমিন সুম্মা আমিন।